এক সাধারণ মানুষ যে কিনা এখনকার দিনে দাঁড়িয়ে এক মধ্যযুগীয় বর্বরতার শিকার হয়েছে। একমাত্র সেই মানুষটাই জানে সে কতটা পরিমাণ যন্ত্রণা ভোগ করেছে তার মৃত্যুর সময়। অবশ্যই সকলে মিলে তার আত্মার অনেক অনেক শান্তি কামনা করি। কিন্তু আদৌ কি সে জাস্টিস পাবে? এত বড় একটা ভুল যারা করলো, বিনা অপরাধে এক সাধারণ মানুষকে শুধুমাত্র সন্দেহর বশে যে এত বড় শাস্তি দেওয়া হলো, আদৌ কি তার কোনো জাস্টিস হবে? আগেও কখনো জাস্টিস হয়নি এরকম বড় বড় ভুলের, এর থেকেও বড় বড় ভুলের। আর এখনো পর্যন্ত এই সমস্ত জন্তু জানোয়ারদের বিরুদ্ধে কোনো রকম কোনো পদক্ষেপ নেওয়া হবে না। আমরা অভয়াকাণ্ডেও দেখেছি, শুধুমাত্র রাস্তায় দাঁড়িয়ে সবাই মিছিলে নেমেছে, প্রতিবাদ করেছে, কিন্তু আদৌ তার কোনো জাস্টিস হয়নি। আর এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরও এর কোনো জাস্টিস হবে না। শুধুমাত্র এরকম কারণের জন্যই শত্রুরা, শয়তানরা দিনের পর দিন নিজেদের সাহস পেয়ে যাচ্ছে, আর তারা এরকম ভুল বারবার বারবার করতে থাকে, আর যেগুলো প্রত্যেকটা সাধারণ মানুষদের চোখে আঙুল দিয়ে শত্রুরা দেখিয়ে দেয় যে তারা কতটা ভয়ানক হতে পারে। তারপরও মানুষের কোনো কিছুই করার নেই। এর থেকে বেশি কিছু আর আমি বলতে চাই না। সেই নিরপরাধ শ্রমিক, তার মা বাবা আজ কাঁদছে তার জন্য। সে কি পরিমাণ কষ্ট সহ্য করেছে তার মৃত্যুর সময় একমাত্র সেই জানে। কিন্তু এত কিছুর পরেও জানি তার কষ্ট কমবে না। যদি তার 1%ও কষ্ট কমানো যায়, শুধুমাত্র সেই সমস্ত জন্তু জানোয়ারদের শাস্তি যদি দেওয়া হয়। শুধুমাত্র নিজেদের ধর্মের নামে যারা এই ধরনের কাজবাজ করে বেড়ায়, তাদের আদৌ নিজস্ব ধর্ম সম্বন্ধে কোনো রকম কোনো জ্ঞান নেই, কোনো রকম কোনো শিক্ষা নেই। তারা মূর্খ কিছু ফালতু লোক। আমি সহ প্রচুর পুরো সমস্ত সাধারণবাসীরা এখন শুধু এই কামনাই করছে যেন অ্যাটলিস্ট এই দীপু দাসের যারা যারা এই ভুল কাজটি করেছে তারা যেন অবশ্যই এর কঠিন থেকে কঠিনতম শাস্তি পায়। যেরকমভাবে তাকে রাস্তার মাঝখানে টর্চার করা হয়েছে, তাদেরও যেন সেমভাবেই টর্চার করা হয়। আর বেশি কিছু বলবো না। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, আর ভিডিওটা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো যেন এই খবরটি উপর মহল পর্যন্ত ছড়িয়ে যায়।